রাসাইল ও মাসাইল দ্বিতীয় খণ্ডতে কয়েকটি বিষয় রয়েছে, তার মধ্যে পৃষ্ঠা হচ্ছে 35, পৃষ্ঠা নম্বর হচ্ছে 35, দ্বিতীয় খণ্ড। ওতে কি আছে? ওতে সহিহ বুখারীর হাদিসকে অস্বীকার মানা যাবে না। বলছেন কি যে যারা দাবি করে যে বুখারীর সব হাদিস সহিহ, সেটা আমি মানি না। আশ্চর্য, सुनें तार भाषाई बोलते इसलिए ये दावा करना सही नहीं कि बुखारी में जितनी अहादीस दर्ज हैं उनके मज़ामिन भी जूं का तू बेला तनकीद कबूल कर लेना चाहिए। বলছে যে এই দাবি করা ঠিক নয় যে বুখারীতে যত হাদিস সংকলিত হয়েছে সবগুলির বিষয়বস্তু যেভাবে এসেছে সেটা বিনা কোনো আপত্তিতে কবুল করতে হবে। এটা এই দাবিটা সহি নহি, সহি নয়। তার কাছে বুখারী সব হাদিস নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? গত সপ্তাহের যে কিতাবগুলো থেকে উদ্ধৃতি দিয়েছিলাম তাতে বলেছিলাম যে সহি মুহাদ্দিসিনরা যে মাপকাঠি বলে তা ছাড়াও তার কাছে একটা জওক আছে, যার পাণ্ডিত্য হয়ে যাবে সে অন্য একটা তার দক্ষতা আছে, জওক স্বাদ, সেটা দিয়ে সে পরীক্ষা নিরীক্ষা করবে। ওই সুফিদের মতো, সুফিদের যেমন স্বপ্নের মাধ্যমে ইলহামের মাধ্যমে মেলা তরিকাতে সহিহ জয়ীফ জানার ব্যবস্থা আছে, তেমন এর কাছে নিজের স্বাদ দিয়ে, স্বাদটা হচ্ছে কুপ্রবৃত্তি। জি হ্যাঁ, স্বাদটা যেটা বলতে চাইছে তিনি তো স্বীকার করবেন না বা তার লোকেরা, কিন্তু সেটা হচ্ছে খেয়াল খুশি, যেটা আমাকে মনের মতো লাগলো সেটাকে সহিহ বলে দিলাম, এই যেটা মনের উল্টো লাগছে আমার যুক্তির খেলাফ লাগছে সেটাকে এই ঠিক নয়, এটা যদিও সনদ সহিহ বলে দিলাম। এটি তো ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ। বলছেন इस सिलसिले में ये बात भी जान लेने की है, এই ব্যাপারে এটাও জেনে নেওয়া উচিত कि किसी रिवायत के सनदन सही होने से ये लाजिम नहीं आता कोनो হাদিসের সনদের দিক থেকে বিশুদ্ধ সহি হওয়াতে এটা জরুরি হয় না कि उसका नफ्स मजमून भी हर लिहाज से सही और जो का तू काबिल कबूल हो। যে হাদিসের সনদ সহি হইলে যে তার বিষয়বস্তুটা ওইভাবেই সহি হবে বা গ্রহণযোগ্য হবে না, এটা আবশ্যক নাই, এটা আবশ্যক নাই। এই ছিল তার এই কথা। আর তারপরে আরো এই বিষয়টি কয়েক জায়গায় তিনি বলেছেন, যেটা প্রথম খণ্ডে আছে এই হাদিসের সহিহ জয়ীফের বিষয়টি। এখানে আরেকটি বিষয় আছে, যেটা বিষয় যেহেতু ভিন্ন সেই জন্য পরে ওটাতে আবার ফিরে আসি না। সহিহ হাদিসকে রিজেক্ট করা, প্রথম খণ্ড রাসাইল ও মাসাইল 176 পৃষ্ঠা এবং 184-85, 176, 184-85 দেখি আমরা এখন। 176 পৃষ্ঠায় বলছেন মৌলানা মওদুদি, आइमा मुस्ताहिदीन ने जो कुछ फरमाया वो बिल्कुल सही है और मैं भी उसका कायल हूँ, लेकिन मैंने जो कुछ लिखा है उसका मतलब ये है कि बसा औक़त सही इस्नाद हदीस मतन के एतबार से कमजोर पहलू रखती है। বলছে आइमा मुस्ताहिदीनরা যা কিছু লিখেছেন ঠিক, और আমিও বলছি সেটা, লেকিন কিন্তু मैंने जो कुछ लिखा है, যা আমি লিখেছি যে হাদিস সবটা সহিহ বুখারী বা সহিহ হইলে সনদ সহিহ হইলে নেওয়া যাবে না, যে লিখেছি কেন বলছে যে বাসা औक़त सही इस्नाद हदीस मतन के एतबार से कमजोर पहलू रखती है। কখনো কখনো সনদের দিক থেকে সহিহ হাদিস মতনের দিক থেকে, মানে যে বিষয়বস্তুটা হাদিস আছে ওর দিক থেকে দুর্বল, তাতে দুর্বল দিক আছে। और किताब सुन्नत से जो दूसरी मालूमात हमको हासिल हुई है, कुरान सुन्नत থেকে অন্য যে নলেজ গুলি হাসিল হয়েছে उनके साथ उसका मतन मुताबिकत नहीं रखता। এতে দেখা যাচ্ছে যেই সহি সনদের হাদিসটা রয়েছে অন্যান্য যে নলেজটা আমরা হাসিল করেছি কোরআন সুন্নাহ থেকে, সেই নলেজটার সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, একরকম হচ্ছে না, এরকম হয়ে যায়। এইরকম যদি অবস্থা হয়ে যায়, উনি একটা কাল্পনিক অবস্থা তৈরি করছেন যে কোরআন সুন্নাহ আমাদের কাছে অলরেডি নলেজ আছে একটা, আর একটা হাদিস সহি সনদ আসলো, সেই সনদের থেকে বর্ণিত যে হাদিসটা আছে সে তার বিষয়বস্তুটা আমাদের যে নলেজগুলি আছে তার সাথে কি সাংঘর্ষিক, সামঞ্জস্যশীল নয়। এইরকম যদি হয়ে যায় তো ऐसे हालत में नागुजीर हो जाता है, এইরকম অবস্থায় আমাদের জন্য আমরা নিরুপায় হয়ে যাই যে দুটোর একটা করতে হবে। কি করতে হবে? ইয়া উস হাদিস কি তাবিল কি যায়, ওই হাদিসের অন্য কোনো ব্যাখ্যা করতে হবে, তাবিল
অপব্যাখ্যা বা দূরের ব্যাখ্যা, অন্য কোনো ব্যাখ্যা করতে হবে। আর ইয়া উসে রদ কিয়া যায়, অথবা হাদিসে কি করতে হবে, রিজেক্ট, রদ করে দিতে হবে। ওনার কাছে কিছু জানা আছে, সেটার সাথে মিলছে না কথা সহিহ হাদিসের, সেজন্য সহিহ হাদিসের বিষয়বস্তুটাকে কি করতে হবে, রদ করে দিতে হবে, রিজেক্ট করে দিতে হবে। এই বলছেন তিনি। শেখ তৌসিফুর রহমান সাহেবের কিতাব উনি লিখে রেখেছেন যে উসকি মিসাল তো পেশ করে, ঠিক আছে, এই যে কাল্পনিক আপনি একটা থিওরি পেশ করলেন যে এইরকম যদি হয় যে আমাদের কাছে আগের নলেজ আছে কোরআন সুন্নাহর, আর একটা সহিহ সনদের হাদিস আসলো, তাতে যে বিষয়বস্তুটি বর্ণিত হয়েছে সেটা সাংঘর্ষিক আমাদের আগের যে কোরআন সুন্নাহ ভিত্তিক যে নলেজ আছে তার সাথে, তখন আমাদের তার কোনো উপায় নেই, হয় হাদিসটার অন্য কোনো ব্যাখ্যা করতে হবে যে সহিহ সনদ হাদিস, আর না হলে সেটাকে কি করতে হবে, ছুঁড়ে ফেলতে হবে, রদ করে দিতে হবে। এর একটা দৃষ্টান্ত তো দেবেন যে এই হাদিসটা সহিহ সনদের, আর আমাদের কাছে কোরআন সুন্নাহর নলেজটা এইরকম আছে যেটা তার বিরোধী। সুতরাং কোরআন সুন্নাহর এই স্বীকৃত নলেজটাকে ঠিক রাখার জন্য এই সহিহ সনদে বর্ণিত হাদিসের বিষয়বস্তুকে আমরা এখানে রদ করছি। দেখান এরকম কিছু না, কল্পনার জগতে শুধু নিজেও উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবেন আর নিজের জাতিকে, দলের লোককে গুমরাহ করবেন, ওইভাবে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ কোরআনে বলেছেন, উদ্ভ্রান্ত হয়ে যারা ঘুরে বেড়ায় তাদেরকে। আল্লাহু মুস্তাআন। আরো বলছেন 184 পৃষ্ঠায় দেখেন আর 85 পৃষ্ঠায়, আসল वाक़या ये है कि कोई रिवायत जो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की तरफ मंसूब हो उसकी निस्बत का सही और वो मोतबर होना बजाय खुद ज़ेरे बहस होता है। বলছে যে আসল বিষয় হচ্ছে, আসল ফ্যাক্ট, वाक़या মানে ফ্যাক্ট হচ্ছে যে কি, যে কোই রেওয়ায়াত, কোন বর্ণনা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করা হয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, उसकी निस्बत का सही और मोतबर होना, সেটা এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন করেছেন, এই সম্পৃক্ততা সহি এবং গ্রহণযোগ্য, বজায় খুদ জেরে বাহাস হতা হয়, এটাই হচ্ছে একটি গবেষণার বিষয়, গবেষণা দাবি রাখে। आपके नजदीक हर उस रिवायत को हदीस रसूल मान लेना जरूरी है जिसे मुहद्दिसिन सनद के एतबार से सही करार दे। বলতে চাইছে বিরোধীকে, যার আপত্তি তুলেছে তার এই সব মন্তব্যের ওপর, যে আপনার কাছে ওই সমস্ত হাদিস যেটা মুহাদ্দিসিনদের কাছে সনদের দিক থেকে সহি, মুহাদ্দিসিন কি বলেছেন, মুহাদ্দিসিন সনদকে এতবার সে সহি করার দেন, মুহাদ্দিসিনরা সহি বলেছেন, সেটা কি করতে হবে, উস রওয়ায়াত কো হাদিস রাসূল মান লেনা জরুরি হ্যায়। এটা সালাফি উলামারা বলছেন। জি হ্যাঁ, এটাই সালাফে সালেহিনদের আদর্শ, যে তারপরে মুস্তালাহুল হাদিস, উসুল হাদিসের উলামায়ে কেরাম যে সনদ সহি এবং সেই হাদিস মনসুখ না, আর সেই হাদিস মারজু না, শাজ না, মুনকার না, যঈফ না, সুতরাং সেটা মুহকাম, তো কি করতে হবে, সেটা মেনে নিতে হবে। তো তিনি বলছেন যে না, আপনার কথা যে মেনে নিতে হবে, লেকিন হামারে নজদিক ইয়ে জরুরি নেই হ্যাঁ, তবে আমার নিকটে হাদিস সনদিক থেকে সহি হলে যে মেনে নিতে হবে এটা জরুরি নয়, স্পষ্ট কথা। লেকিন हमारे नजदीक ये जरूरी नहीं है, हम सनद की सेहत को हदीस के सही होने के लिए लाजिमी दलील नहीं समझते। বলছে আমি বা আমরা সনদ কি সেহাত কো, কোন সনদের সহি হওয়াটা হাদিস সহি হওয়ার জন্য আবশ্যক মনে করি না। তার মানে হাদিসের সনদ যদি জয়ীফ হয় তবু আমরা সেটাকে সহি মেনে নিতে পারি, বুঝতে পেরেছেন? তার মানে জয়ীফকে আমরা সহি মেনে নিতে পারি আর সহিকে আমরা রদ করে দিতে পারি। জি, लेकिन हमारे नजदीक ये जरूरी नहीं है, हम सनद की सेहत को हदीस के सही होने के लिए लाजिमी दलील समझे। सनद सही से जन हदीसटाও सही, এটা আবশ্যক না। हमारे नजदीक सनद किसी हदीस की सेहत मालूम करने का वाहिद जरिया नहीं है। আমাদের নিকটে কোন হাদিসের সহি জানার জন্য শুধু সনদটা সহি হওয়াটাই মাধ্যম নয়, শুধু একটি মাধ্যম না, আরো মাধ্যম আছে, আরো মাধ্যম আছে। বলকি ও উন জরায়ে মে সে এক হ্যাঁ, অনেকগুলি মাধ্যম আছে, সোর্স, তার মধ্যে একটা হচ্ছে সনদ দিয়ে হাদিসকে সহি জানা। আপনারা শুধু সনদের পিছনে পড়ে আছেন যে সনদ সহি জন্য হাদিস সহি, আমি ওইটা মানি না, কথা বলতে চাইলেন। 184 নম্বর পৃষ্ঠা, প্রথম খণ্ড রাসাইল মাসাইল। 185 পৃষ্ঠা দেখেন তিনি কি বলছেন,
हम इस अमर का इल्तिजाम नहीं कर सकते कि महज इल्म रिवायत की बहम पहुंचाई हुई मालूमात पर पूरा पूरा एतमाद करके हर उस हदीस को जरूरी हदीस रसूल तस्लीम कर लें। बोलছেন जी আমরা इस अमर का इल्तिजाम नहीं कर सकते, এটা পাবন্দি করতে পারি না। কি পাবন্দি করতে পারি না? कि महज इल्म रिवायत की बाहम पहुंचाई हुई मालूमात, इल्म रिवायत माने सनদের যে ইলম, হ্যাঁ হাদিসের যে জ্ঞান, উসুল হাদিসের যে সহিহ জয়ীফের যে কায়দা কানুনগুলি, এগুলির ভিত্তিতে पूरा पूरा एतमाद करके पूरा निर्भर करे এসবের ওপর हर उस हदीस को जरूरी हदीस रसूल तस्लीम कर लें। যে সহি বলেছে সেই জন্য সেটা হাদিস রসুল বলে মেনে নেব, এটার পাবন্দি করতে পারি না। जिसे उस इल्म के रूह से सही करार दिया हो, এই উসুলে হাদিসের কায়দা কানুনে যে ইলম রয়েছে তাতে সহি বলা হয়েছে, সেই জন্য আমরা পাবন্দ সেটাকে সহি মানতেন না। आप हमारी इस राय से इत्तेफाक ना करें, होते पारे যে আমার এই মতের সাথে আপনারা একমত না হন বা হবেন না হয়তো। जिस तरह हम आपकी इस राय से इत्तेफाक नहीं करते, যেমন আপনাদের মতের সাথে আমি একমত নই। বুঝা গেছে? যেমন আপনারা মত পোষণ করছেন যে সনদ সহি হইলে হাদিস সহি, আমি ওর বিপরীত মত রাখি, আপনাদের মতের সাথে একমত নয়, যেমন আপনারা আমার মতের সাথে একমত নয়।